অবৈধ উপায়ে গরু নিয়ে যাবার পথে দুটি গরু বোঝাই গাড়ি আটক করল শান্তির বাজার থানার পুলিশ। মোট ২২টি গরু আটক করে, কিন্তু পুলিশ কাউকে আটক করতে পারেনি। শান্তির বাজার শহর দিয়ে প্রতিনিয়ত অসাধু ব্যবসায়ীরা গরু পাচার করার জন্য নিয়ে যায়। এ খবর পাওয়ার পর গরুর গাড়ি আটক করতে মাঠে নামে শান্তির বাজার থানার পুলিশ। প্রতিদিনের ন্যায় যানবাহন তল্লাশি করার সময় দেখা যায় দুটি গরু বোঝাই গাড়ি দ্রুত গতিতে চলে যায়। পুলিশ গাড়ি দুটিকে আটক করতে পেছনে ছুটে যায়। পরবর্তী সময় শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় স্থানীয় লোকজনদের প্রচেষ্টায় দুটি গাড়িকে আটক করতে সক্ষম হয় শান্তির বাজার থানার পুলিশ। গরু বোঝাই গাড়ি আটকের তথ্য দিতে গিয়ে শান্তির বাজার থানার ওসি আশুতোষ শর্মা জানায়, TR03L1518 নম্বর ও TR03L1598 নম্বরের মালবাহী ট্রাক থেকে মোট 22টি গরু আটক করা হয়। পুলিশ এই ব্যাপারে হাতে একটি মামলা নেয় এবং গরুগুলো কিসের উদ্দেশ্যে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে তার তদন্তে নেমেছে। শান্তিরবাজার মহকুমার লাউগাং এলাকায় দুই গরু পাচারকারী প্রতিনিয়ত এভাবে গরু পাচার করার জন্য নিয়ে যায় বলে অভিযোগ। এই গরুগুলো পাচার কাজে তাদের হাত রয়েছে বলে অভিযোগ উঠছে শান্তিরবাজার মহকুমাবাসীর পক্ষ থেকে। গোরক্ষায় এ ধরনের পাচার কাজ বন্ধ করতে সকলকে সচেতন হতে হবে। সন্ধ্যার দিকে আমরা যখন চেকিং আসলাম তখন দুইটা গরুর গাড়ি খুব স্পিডে আমাদের নাকা অতিক্রম করছে। আমাদের স্টাফও এটা আটকাতে পারছে না, তখন আমরা এটার পিছিয়ে গেছি। ইন দ্য মিন টাইম সামনে ATM অফিসের এখানে কিছু এলাকাবাসী মিল্লা গরু গাড়িগুলি আটক করেছে। সঙ্গে সঙ্গে আমরাও পিছনে গিয়ে সেখানে পড়ছি। তারপরে সেই গাড়িগুলি আমরা ডিটেন করে থানাতে আনছি। আনার পরে দেখা গেছে যে দুইটা গাড়ির মধ্যে একটা নাম্বার TR03L1598 বুলেরো মিনি ট্রাক, ওইটার মধ্যে 12টা গরু পাওয়া গেছে। আর আরেকটা গাড়ি যেটা নাম্বার TR03L1518 বুলেরো, সেটাও মিনি ট্রাকই, এবং সেটার মধ্যে 10টা গরু পাওয়া গেছে। তবে জনগণকে ঘুমে রেখে গরু পাচারে শান্তির বাজারের উপর মহল থেকে নিচু মহল সকলে জড়িত, এমনটাই গুঞ্জন উঠছে শান্তির বাজারবাসীর মধ্যে। উল্লেখ্য, গরু পাচার করে শান্তির বাজার সহ গোটা দক্ষিণ ত্রিপুরা জেলার বহু প্রভাবশালী নেতা আজ অর্থ সম্পত্তির পাহাড় জমিয়েছে। তাদের বিরুদ্ধে নেই কোনো তদন্ত। শান্তন টিভি।